আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। এমন একটি মানুষের আজকে স্মরণ সভায়, যাকে আমরা অনলাইনের দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আজকে আমরা এই আয়োজনে এভাবে, যদিও ক্ষুদ্র পরিসরে, হয়তো সরাসরি আমরা যেখানে একটা মঞ্চে ময়দানে সেটা না পারলেও আমরা এই জ্ঞানী মানুষটিকে স্মরণ করতে পেরেছি। এই জন্য মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রিয় সঞ্চালক, আজকে বাংলাদেশে এই হক্কানি পীর মাশায়েখদেরকে যদি আমরা দেখি, যে আজকে যে মানুষগুলো এই বর্তমান প্রেক্ষাপটে দিনের দাওয়াত দিচ্ছে মানুষের কাছে, নিজেকে উপস্থাপন করছে সমাজের কাছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে যেমন করে এ সমাজে প্রেরণ করেছিলেন, যে মিশন দিয়ে, যে দায়িত্ব দিয়ে, সে কথাগুলো মানুষ যেন স্বাভাবিকভাবে ভুলে যেতে বসেছে। বায়তুল শরফ আঞ্জুমান ইত্তেহাদের চেয়ারম্যান, ইসলামী ব্যাংক শরিয়া সুপারভাইজারি বোর্ডের চেয়ারম্যান এবং বায়তুল শরফের সম্মানিত পীর, তিনি এক অনন্য নজির স্থাপন করেছেন। তিনি ব্যতিক্রমী একটি দৃষ্টান্ত উপস্থাপন করেছেন গোটা মুসলিম উম্মার কাছে। তিনি দেখিয়ে দিলেন আঙ্গুল দিয়ে, তার জীবন দিয়ে, তার জীবনের প্রতিটি কাজ দিয়ে তিনি বুঝিয়ে দিলেন, তিনি জানিয়ে দিলেন এই জাতিকে যে পীর মানে হচ্ছে খানকার ভিতরে আবদ্ধ একটা মানুষ নয়। পীর মানে হচ্ছে শুধু জিকিরের হালকায় বসিয়ে মানুষগুলোকে জিকির তালিম দেবে সেটাই নয়। তিনি এমন একটি মানুষ ছিলেন, আমি যতদূর তাকে কাছ থেকে দেখেছি, বিভিন্ন মাহফিলে যখন মঞ্চে ময়দানে কথা হতো, আমি এই মানুষটির অনন্য একটা, যে তার জীবনের যে একটা অত্যন্ত ভালো দিক, যে সুন্দর একটা দিক আমার কাছে মনে হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে যেমন করে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আপনি বলুন হে নবী, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? তিনি যেন তার জীবন দিয়ে বুঝিয়ে দিয়ে গেলেন যে জানা মানুষগুলো আর অজানা মানুষগুলো এক নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারায় সফল মানুষগুলোর যে চিত্র তুলে ধরেছেন, আমরা তার জীবনের সবগুলো দিক যদি বিচরণ করি, সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার সেই সফলতার দৃষ্টান্ত যেন এই মরহুম মাওলানা কুতুবউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই গুণগুলো বলার পরে আল্লাহ বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমার দৃষ্টিতে আমি মনে করছি যে গুণগুলো অর্জনের মাধ্যমে ওই যারা উলাইকা আলা মির রাব্বিহিম, তিনি যেন তাদের মাঝে একজন, উলাইকা হুমুল মুফলিহুন, তিনি যেন সেই মুফলিহুনের মাঝে একজন, ওই সেই সফল মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুমিনুনের প্রথম আয়াতে যেমন করে বলেছেন যে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তিনি যেন তার জীবনের প্রতিটি আমলের মাধ্যমে, প্রতিটি কাজের মাধ্যমে, তার ইলমের মাধ্যমে তিনি যেন সফলতার একটা উপমা, একটা নজির যেন তিনি নিজেই। আল্লাহর ওলি বলেছিলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে। আমি মনে করি যে শাহ কুতুবউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার নিজেকে চিনার মাধ্যমে তিনি যেন তার রবকে চিনে নিয়েছিলেন। সেই রবের দেয়া দায়িত্ব পালন করতে গিয়ে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ যেমন করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যারা মুমিন সফলকাম, যাদের জন্য জান্নাতের বিনিময় রয়ে গেছে, যারা নিজেদের জান এবং মালকে আল্লাহর রাহে বিক্রি করে দিয়েছে। আমার জানা মতে এই মানুষটি, এই হক্কানি পীর জনাব কুতুবউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যেন তার নিজের জীবন এবং তার নিজের ঐশ্বর্যকে বিলিয়ে দিয়ে তিনি প্রমাণ করে দিলেন বিআন্না লাহুমুল জান্নাহ, তিনি তার জান্নাতকে যেন তার নিজের জন্য ক্রয় করে নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, যারা শুনছেন এবং যারা দেখছেন, আমি মনে করি জনাব কুতুবউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি
যে সবচেয়ে বৃহৎ যে কাজটি করেছেন এই মুসলিম উম্মার জন্য, এ কাজটি হচ্ছে আজকে শরীয়ত এবং তরিকতকে মানুষ আলাদা করে বুঝতে শিখেছে। তরিকতপন্থী মানুষগুলো মনে করে তারা শরীয়তের ধার ধারে না, তাদের একটা আলাদা অবস্থান। আবার শরীয়তপন্থী যারা, তারা যেন মনে করে তরিকতের প্রয়োজন একেবারেই নিষ্প্রয়োজন। কিন্তু কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাই তার জীবন দিয়ে তিনি প্রমাণ করে দিলেন শরীয়ত আর তরিকতের যে সমন্বয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে যখন ঈমান, ইসলাম এবং ইহসান জানতে চেয়েছিলেন, তিনি যত তার উজ্জ্বল একটা দৃষ্টান্ত উপস্থাপন করে দিলেন। আল্লাহ রাসূল যেখানে বলেছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবে যেন তুমি তোমার আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, তাহলে তুমি বিশ্বাস রাখবে নিশ্চয়ই তোমার আল্লাহ তোমাকে দেখছেন। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশে যে অবস্থা শুরু হয়েছে, যেখান থেকে মানুষগুলো আজকে গুমরা হয়ে যাচ্ছে, এই পীরালিকে, এই পীর প্রথাকে যারা ব্যবসা হিসাবে মেনে নিয়ে, যারা শুধু নিজের হাতকে পাততে শিখেছে, উপর করতে শিখেনি, অর্থাৎ নিজে নিতে জেনেছে, দিতে জানেনি। শাহ কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাই জানিয়ে দিয়ে গেলেন, পীর মানেই তিনি শুধু নেবেন না, তিনি গোটা জাতিকে দেবেন। তিনি শুধু ইলম দিয়েই মানুষকে উপকৃত করবেন না, তিনি বৈষয়িক উপকরণ দিয়েও মানুষকে উপকৃত করে দেবেন। এজন্য আমরা দেখতে পাই তাদের জীবনে বাইতুশ শরীফের যেমন একটা আদর্শ, যে ওনার নিজের চিত্ত বিত্ত বৈভবের ধার ধারে না গেছে, তারা যেন সেই মসজিদ নির্মাণ, ইয়াতিমখানা নির্মাণ, হিফজখানা নির্মাণ, তারপরে আপনার পাঠাগার নির্মাণ, তারপরে আপনার হাসপাতাল নির্মাণের মাধ্যমে গোটা জাতির একটা রাহাবারে তারা নিজেদেরকে রাহাবারের আসনে আসীন করে নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আজকে তার জীবন থেকে যদি আমরা শিক্ষা নিতে চাই, আজকে যদি আমরা এভাবে বলি, গোটা বিশ্বের মানুষ যখন আজকে পাশ্চাত্য সভ্যতার কাছে নিজেদেরকে বিলিয়ে দিচ্ছে, চিত্তকে যখন বৃত্তের মাঝে, ওই উপভোগের মাঝে নিজেকে বিলীন করে দিচ্ছে, আল্লামা ইকবাল যেখানে আফসোস করে বলেছিলেন, ইসরাবে রঙ্গ বুকু গুলিস্তা সমঝা হেতু আহায় নাদান কক্ষকু আসিয়ান সমঝা হেতু। ঠিক তেমনি ভাবে ওই সেই কাটা গুলমের মাঝে তুমি যেমন ফুল বাগান খুঁজে পাও না, ধুধু মরিচিকার মাঝে তুমি যেমন করে পানির ফোয়ারা পাও না, তোমাকে মনে রাখতে হবে ওই পাশ্চাত্য সভ্যতার মাঝে, যেখানে অনেক আনন্দ, অনেক খেল তামাশার মাঝে আজকে গোটা বিশ্বের মানুষগুলো যখন আজকে আনন্দ খুঁজে ফিরছে, শাহ কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাই তার নিজের জীবন দিয়ে প্রমাণ করে দিলেন। তিনি শিখিয়ে দিলেন তার উম্মাকে, তিনি শিখিয়ে দিলেন তার ভক্ত মুরিদদেরকে, তিনি জানিয়ে দিয়ে গেলেন গোটা উম্মাকে যে মানুষের মাঝে সবচেয়ে বড় বিষয় তো হচ্ছে সেটাই, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে দিন দিয়ে গেলেন, সে দিনের মাঝে নিজেকে বিলীন করে দিয়ে সে দিনের মাঝে অমর হয়ে থাকা, মানুষগুলোকে সেখানে শিক্ষণীয় সেই শুধু কথার মাধ্যমে নয়, জীবন দিয়ে শিখিয়ে দেওয়া, এই কাজটাই তিনি অত্যন্ত সুন্দরভাবে প্রমাণ করে দিলেন। আজকে আমরা তার জীবনের শিক্ষা নিয়ে যেটুকুন আমরা বুঝতে পেরেছি, তিনি সেই মতাদর্শের বিশ্বাসী ছিলেন, ইত্তেফাক মাল ইখতিলাফ। আমাদের ওলামায়ে কেরামদের মাঝে ইখতিলাফ থাকবে, ফরও মাসালা নিয়ে নানান বিষয়ে কিছু না কিছু ইখতিলাফ থাকবে, কিছু কথা থাকবে, কিছু কাজ থাকবে, নিজেদের ভিতরে মতদ্বৈততা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু মনে রাখতে হবে ওলামায়ে কেরামকে ওই প্ল্যাটফর্মে চলে আসতে হবে, মতদ্বৈততা যেন মত বিরোধে রূপান্তরিত না হয়, যেন কথার মত পার্থক্যগুলো, মাসালাগত মত পার্থক্যগুলো যেন আমাদেরকে ঝগড়া বিবাদে লিপ্ত করতে প্রয়াসী না হয়, আমরা যেন প্রয়াসী না হই ঝগড়া বিবাদে লিপ্ত হতে। আজকে বাংলাদেশে এই কেউ কাউমি, কেউ আলিয়া, কেউ পীরপন্থী, কেউ অমুকপন্থী, তমুকপন্থী, এমন করে করে গোটা বিশ্বের মানুষগুলো আমরা যেন আজকে নিঃশেষ হয়ে যাচ্ছি নিজেদের দলাদির মাঝে, অথচ আমরা ভুলে গেছি। আর আজকে তার জীবন থেকে আবার নতুন করে আমাদেরকে মনে করা উচিত, আরাকানের মুসলমানেরা যখন সেই নাফ নদী ডিঙ্গিয়ে সেই চিটাগংয়ের পাহাড়ি অঞ্চলে, কক্সবাজারের পাহাড়ি অঞ্চলে যখন তারা সেখানে এসে আপনার আশ্রয় গ্রহণ করলো, তিনি হাত বাড়িয়ে দিলেন তাদের জন্য, সে অসহায় মানুষগুলোর জন্য।
তিনি প্রতিবাদ মুখর হয়ে গেলেন একজন এই অসহায় মানুষের জন্য, নির্যাতিত মানুষের পক্ষে। তিনি প্রমাণ করে দিলেন একজন পীর শুধু খানকার ভিতরে বন্দী থাকে না, একজন বীর পৃথিবীর অন্যতম একটি শ্রেষ্ঠ ব্যাংক, ইসলামী ব্যাংকের শরিয়া সুপারভাইজারি বোর্ডের চেয়ারম্যান হতে জানেন। তিনি প্রমাণ করে দিলেন একজন পীর একটা স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রিন্সিপালের দায়িত্ব পালন করতে পারেন। তিনি প্রমাণ করে দিলেন একজন পীর তিনি হাদিয়া নেওয়ার পাশাপাশি মানুষের জন্য দানের হাত বাড়িয়ে দিতে জানেন। তিনি প্রমাণ করে দিলেন মানুষগুলোকে গোমরাহি থেকে হেদায়েত দেওয়ার জন্য তার ওয়াজ নসিহতের পাশাপাশি তার গোটা জিন্দেগিকে আদর্শ হিসেবে তিনি উপস্থাপন করে দিয়ে গেলেন। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যেন তার জীবন থেকে শিক্ষা নিয়ে সকল মতভেদ ভুলে গিয়ে দলাদলি সংকীর্ণতার ঊর্ধ্বে গিয়ে দল মত নির্বিশেষে প্রতিটি নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে সেই সবার মুখে হাসি ফুটিয়ে সবার হৃদয়ে আনন্দের হিল্লুল বহিয়ে দিয়ে আমরা যদি নিজের জীবনকে সেভাবে উপমা হিসেবে নজির হিসেবে উপস্থাপন করতে পারি, তাহলেই তার জীবন থেকে আমাদের প্রকৃত শিক্ষা নেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, তার জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে এক একজনকে দ্বীনের মশালবাহী সৈনিক হিসেবে পরিচয় দিয়ে আমরা যেন চিৎকার করে দিতে পারি, আর ঘুমিয়ে ঘুমিয়ে একটা মুহূর্ত কাটিয়ে দেওয়া নয়। আসুন সবাই মিলে জেগে উঠি, সবাই মিলে মানুষকে জাগিয়ে দেই, আমরা সবাইকে জানিয়ে দেই আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ।